আজকে প্রথা মেনে আমরা বয়েজ হোস্টেলগুলোতে যাবো তথ্য আদান প্রদান করতে। তো আশা করছি ভীষণ মজা করে হই হুল্লোড় করে দিনটাকে কাটাতে পারবো। অবশ্যই এই যে পারস্পরিক এই ভালোবাসার আদান প্রদান, এই যে স্নেহ প্রীতির আদান প্রদান, এটা অবশ্যই মনে দাগ রেখে যাওয়ার মতো। আর বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথাটি নেই, তাই এটা অন্যরকম লাগে। আমরা এই আজকের দিনটার জন্য আজকের এইটাকে আমরা বন্ধুত্ব দিবস বলে থাকি। এটা আমাদের ফ্রেন্ডশিপ ডে, আমরা নিজেদের মতো করে এই বন্ধুত্বটাকে উদযাপন করি। তো আজকের দিনটার জন্য আমরা সবাই প্রায় ভীষণ আগ্রহ করে অপেক্ষা করে থাকি। খুব ভাল লাগছে, ফাইনালি আজকের দিনটা এসছে। তো অনেক মজা করব, গল্প গুজব হবে, তার সাথে খাওয়া দাওয়া। প্রথমে সকালে উঠেই সবাই আমাদের হোস্টেলের ভাই, প্রত্যেকটা হোস্টেলেই সবাই ভাই বোনেরা সবাই চান টান করে একদম রেডি হয়ে থাকি এবং আমাদের হোস্টেলের পুজো দধিকর্মা সম্পন্ন করে ঘট বিসর্জন করে তারপর আমরা ঠাকিকে নিয়ে রওনা হয় প্রত্যেকটা হোস্টেলের দিকে। তত্ত্বটা প্রথম থেকে শুরু হয় যেদিন প্রত্যেকটা হোস্টেল থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়। আমন্ত্রণপত্রের জন্য সরস্বতী পুজো দেখার জন্য একটা আমন্ত্রণপত্র পাঠানো হয়। তো সেই আমন্ত্রণ রক্ষার্থে আমরা একটা ছোট্ট উপহার হিসেবে নিয়ে যাই। তত্ত্বের মধ্যে একটা ছোট্ট ভেট হবে তৈরি আমরা নিয়ে যাই এবং সেই তত্ত্বগুলো প্রত্যেকটা হোস্টেলে আমরা পাঠাই এবং যেই হোস্টেলে আমরা যাই তারা আমাদের অতিথি আপ্যায়ন হিসেবে যেটুকু আদর যত্ন করে সেটুকু আমরা সাদরে গ্রহণ করি। এটাই খুবই সুন্দর লাগে। আর বিশেষ করে আজ আরও বেশি ভালো লাগছে, কারণ আমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আর কয়েকটা মাস পরেই আমরা বেরিয়ে যাব। এই যে আমাদের ভাইয়েরা রয়েছে, এরাও সিনিয়র হয়ে তাদের ভাইদেরকে নিয়ে প্রত্যেকটা হোস্টেলে এরাও যাবে। এটা একটা বেশ ভালো প্রথা। এটা আমাদের বিগত প্রায় 20-30 বছর ধরে চলে আসছে এবং আগামী 20-30 বছর ধরেও চলে যাবে, এটা আমাদের বিশ্বাস।